জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখন বাজে 9:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ছেলে উঠে পড়েছে, বিছনা টিছনা সব পরিষ্কার হয়ে গেছে। মাসি এইমাত্র কাজ করে গেল। আসতে বলেছিলাম 8টায়, এসছে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি বললাম না ওকে, যতই আপনি বলুন ও কোনোভাবে তাড়াতাড়ি করে আসবে না। তো না, ফোন করেছি, দুবার ফোন করেছি, ফোন তুললো না। মানে যা জানে তো ফোন তুললেই বলবো কখন আসছো কখন আসছো, মানে এরকম প্রকৃতির মানুষজন, কি বলবো। তো যাই হোক, আপাতত এখন আমি চাও করিনি, আমি ইচ্ছে করে আজকে মাসিকে চাও দিইনি। আমাকে দেরি করে এসছে, মাথাটা গরম ছিল, আমি চা খেতে হবে না, যাও। আর কী করবো, আমি বেরিয়ে যাবো যেহেতু এখনই, আমি আমার ছেলে হাজব্যান্ড গিয়ে ভোটটা দিতে যাব। তো দিয়ে আসি, তারপরে তো রান্নাবান্না বলতে গেলে সবই আছে। রান্নাবান্না ওই কালকে নিরামিষ তরকারিটা তো অনেকটাই যেহেতু রয়ে গেছিলো, নিরামিষ তরকারি, তারপর লাল শাক রয়েছে, এবেলা সেটা তুলে দেবো। আর রাত্রিরের জন্য একটা কিছু করে নেবো, সেটা রাত্রিবেলা না হয় সন্ধ্যেবেলা বসাবো। এবেলাতে আর কিছু করবো না, কারণ কি গিয়ে দেখি কতটা কি লাইন পড়ে না পড়ে সেটা তো দেখতে হবে না। তো যাই হোক, ছেলেকে তুলে দিয়েছি, ছেলেকে এবার দুধ দেবো। দুধটাও খেয়ে নিই, আমি ততক্ষণে তৈরি হই, নিয়ে বেরোবো। তো আমার হাজব্যান্ড গেছে একটু ওইদিকে বাড়ি নিচে গেছে পাম্পের ঘরে, ওটা করে আসুক, এসে বেরোবো। এই মাত্র মাসি কাজ করে গেল, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন এখন আগে ছেলেকে দুধ দিই, তারপর আমি আসছি। দেখি একটু চা যদি খায়, আমার হাজব্যান্ড বললো একটু চা খাবে, যদি চা খায় তাহলে একটু চা করি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। মাসিকে আজকে ইচ্ছা করেই দিইনি, সত্যি কথা বলতে গেলে, কারণ সবসময় ওর কথা মতো সবসময় আমার বলছে কী গো বৌদি চা করো নি, আর না আজকে আমি চা খাবো না, চায়ের জন্য দিইনি। জানি খারাপ লাগে, সত্যি খারাপ লাগে, আমি মানুষকে এরমভাবে করতে পারি না, কিন্তু কি করবো, এক এক সময় না করলে এরা একটু বেশি পেয়ে বসে, এটাই হচ্ছে মেন কথা। তো ঠিক আছে, আপাতত একটুখানি রান্নাঘরে যাই, ছেলেকে দুধ দিই, যদি চা খায় চা করি, আমি আমার পরে আসি। এর জন্য দুধ বসিয়ে দিয়েছি, এই যে দুধ, আর আমার হাজবেন্ডে বলে একটু চা খাবে, তো দুজনে চা করছি। আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, এটা করে তাড়াতাড়ি করেই বেরোতে হবে, তাও অনেক দেরি হয়ে যাবে। তো চলুন আগে ছেলেকে দিয়ে দিই। এই আমাদের চা, আদা দিয়ে দিয়েছি, এটা হতে সময় লাগবে, একটু ফুটুক। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, একটু খাই, সব ঠিক আছে। চা রেডি, আর একটু ফুটলেই হয়ে যাবে। চা রেডি আমার আর আমার হাজব্যান্ডের। আর এখানে দুধও মোটামুটি জাল দিতে মানে শুরু হয়ে গেছে, এটা সময় লাগবে একটু হোক, ততক্ষণে চা খাই, তারপরে না হয় বন্ধ করে দিয়ে চলে যাব, হয়ে যাবে ততক্ষণে আশা করি তৈরি হতে হতে। ঠিক আছে, চলুন চাটা খাই, পরে আসছি আবার। এই যে তৈরি হয়ে গেছি, আমার হাজব্যান্ড এই যে তৈরি হয়ে গেছে। তো যাচ্ছি ভোট দিতে, আমার ছেলে বাড়িতেই রয়েছে কাছাকাছি, যেহেতু ওকে আর নিয়ে যাচ্ছি না। এই যে এই ছেলেকে যে আন্টি যেহেতু নেই, ও টিভি দেখুক, একটু পরেই চলে আসবো। তো সেই জন্য এসে তারপরে তো যা ভাত টাত করার করবো। তো আপাতত আর বাইরে কিছু ভিডিও করব না, সেটা তো জানেন ওখানে করাটা নিয়ম নয় ভোটের ওখানে। তো সেই জন্য এসে যা করার আবার ভিডিও করব। তো আপাতত আমি যাই, দিয়ে ভোটটা দিয়ে আসি। তো ঠিক আছে, আপাতত আমিও পরে দেখা হচ্ছে। চলুন। ওই যে আমার হাজব্যান্ড স্লিপ নিচ্ছে ওখান থেকে, এসছি এখন। কেমন দিলে বা? হ্যাঁ কেমন দিলে? দেওয়া হয়ে গেছে, অবস্থা দেখেছি না। বাড়িতে যাবো, থামস আপ নিতে এসছি। হ্যাঁ একটাই নাও, এটা 5 টাকা না 10 টাকা? 5 টাকা। তাহলে দুটো নাও, ছেলেটার জন্য তাহলে নাও দুটো। ওটাও কি 5 টাকা? এটা 10 টাকা। ও তাহলে ঠিক আছে, নিয়ে নাও, আবার বায়না করবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতই তো শুধু করবো, তো একটু দেরি করেই বসালাম। আর একটুখানি ভাত আছে কালকে। আর এখন বাজে 12টা 10। আমার ছেলের এখনও স্নান করেনি, ছেলেকে রেখে গেছিলাম, ছেলে স্নানটা করে রাখতে পারতো কিন্তু করেনি। আর এই হচ্ছে শাক ভাজা, আর এই হচ্ছে আমাদের তরকারি, হয়ে যাবে আমাদের। অনেকটা বললাম না তরকারি রয়ে গেছে, সেও রয়ে গেছে, যা যা। আর তাড়াতাড়ি করতে গেলে আরও দেরি হয়। তো ঠিক আছে, ভাতটা করে নিই, তারপর ছেলেকে স্নান টান করাই, তো আমি আবার পরে আসি। দিয়ে দিয়েছি ছেলেরকে, এটা দিচ্ছি ওই লাল শাক কালকে, আর একটু শশা কেটেছি, লেবু কেটেছি, আর কালকের ওই তরকারি। আর এটা হচ্ছে আমার জন্য, হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, 2টো বাজে, ছেলেকে খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি খাবো। চলুন আগে খেতে দিই। গুড আফটারনুন, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খুব ভালোই খেলাম। কালকে লেবু দিইনি আমার হাজব্যান্ডকে আর ছেলেকে, তো ওরা আজকে লেবু দিয়ে খেয়েছে। ওই মানে ছোলা তরকারিটা দিয়ে এত ভালো লেগেছে, ওরা বলছে সত্যি লেবু দিয়ে খুব ভালো লাগে। আনলাম যে সবসময় তুমি, ও আমার হাজব্যান্ড কি মানে কিছু কিছু খাবারেতেই লেবু খায়, ওরা কিছু মানে অন্যান্য অনেক কিছু খাবার আছে যেটা আমরা লেবু খাই সেটাও খায় না।
তো আমি বললাম আমি বলি ওকে তুমি খেয়ে দেখো ভালো লাগবে, কিন্তু ও বলে যে না আমি খাবো না। কিন্তু আজকে আনলাম তুমি খেয়ে দেখো, যদি খারাপ লাগে তাহলে তুমি খাবে না। তো খেয়েছে, খেয়ে বলছে সত্যি খুব ভালো লেগেছে, মানে এমনি টেস্টি খাবার ওটা। এবার তার সাথে যদি লেবুটা অ্যাড হয় না আরও টেস্টি হয়ে যায় জিনিসটা। তো যাই হোক, ভোট তো দেওয়া হয়ে গেছে, খুব ভালোভাবেই ভোট টোট দিয়েছে। এই যে খুব ভালোভাবে ভোট দেওয়া হয়েছে। আর জগন্নাথ দেবের এই যে পুজো হয়ে গেছে, সব কিছু মোটামুটি হয়ে গেছে। আজকে বিকেলবেলা তো মাসি যেরকম আসবে, আর রাত্রিবেলা তো রুটি করতে আসবে। আমরাও যখন গেছি দেখি যারা রুটি করে তাদের দিকে দিদিটা গেছে ভোট দিতে, তো দেখা হয়েছে মোটামুটি সবার সাথেই, যাদের যাদের চিনি দেখা হয়েছে। তো বেশ ভালোভাবেই ভোট টোট দেওয়া হয়ে গেছে। আপাতত এখন একটু রেস্ট নেবো। আজকে তো আমার হাজব্যান্ডের ছুটি, সবারই ছুটি বলতে গেলে। তো আমার ছেলের এখন বায়না ধরেছে ওর পাপার সাথে খেলবে। তো ও পাপা এখন খেলতে চাইছে না, কারণ খেলতে চাইছে না, ওকে গরমের মধ্যে একটু ক্রিকেট খেলতে চায়। আমার ছেলেটা ভীষণ ভালোবাসে, কিন্তু ওর পাপারও তো আর শরীর সারাদিন দেয় না, সকাল থেকে উঠে মানে একদম চরকির মতন, মানে একদম পুরো কাজ করে। তো সেখানে ওকে বোঝানো যায় না, তাই জন্য রাগ হয়েছে, তাই ওই ঘরে গিয়ে বসে আছে। আমি আর কিছু বলিনি, আমি একটু বকেছি। আর না বকলেও নয়, এনারও পাপার কাছে নালে বকা খাবে। আমি যদি নাও বকেও পাপার কাছে বকা খাবে। কান্নাকাটি করছে, কালকে থেকে কী ওর কান্নাকাটিতে ধরেছে জানি না। তো যাই হোক, আপাতত ওখানে থাক, একটু পরে গিয়ে ওকে আদর করে নিয়ে আসতে হবে। তো আপাতত একটু রেস্ট নিই, বিকেলবেলা উঠে আমার সামনে আসছি। চলো, লিচু এনেছিল আমার হাজব্যান্ড, তো এতগুলো বাকি ছিল, তাই এখন সব ছাড়িয়ে যে এনার শুধু কান্না, শুধু খেলো আর খেলো। দেখুন চোখে কত জল, কালকের মতো। কিরে কাঁদছিস কেন সেটা তো বল। যত কান্না তত হাসি। আবার উল্টোটাও হয়, যত হাসি তত কান্না। ঠিক আছে, এখন কাঁদছিস কেন? অ্যাকচুয়ালি কী ব্যাপার বলতো, পড়াশোনা করিস তো আজ? শোনো না, ও তো পড়াশোনা করে, আজকে তো পড়াশোনা করেনি, সেই জন্য ও বোরিং ফিল করছে। দেখেছিস তো স্টুডেন্টদেরকে এই অবস্থা হয়। খা, পাপা তোর জন্য কিন্তু এগুলো নিয়ে এসছে, বায়না করে আনিয়েছিস, খা। বিকেলবেলা খেলবি, বিকেলবেলা একদম পরোটা করে রেখে গেছে, তাই পরোটা নিয়েছি আমি আর হাজব্যান্ড। ছেলে খাবে না, এই মাত্র পরোটা করে গেল। আর এখন বাজে হচ্ছে এই যে 7:40। আজকে আর হাঁটাহাঁটি কিছু করিনি, টুকটাক কাজ ছিল তার জন্য। তো বেশ নরম হয়েছে পরোটাগুলো। রান্নাঘরে চলে এসেছি, ছেলের খিদে পেয়েছে, তার জন্য বেগুনটা ভাজছি। এখন আমরা খাবো না, যেহেতু আমরা একটু আগে খেয়েছি, পরোটা খেয়েছি। তো ছেলেরও খিদে পেয়েছে, তো আর একটা চিকেনের আইটেম আনিয়েছি, ড্রামস খাবেন, তো সেটাকেও গরম করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ দিয়ে গেছে, ভোট বলে তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দেবে, তার জন্য আনিয়ে রেখেছি। তো এই হচ্ছে সেই ড্রামস খাবেন। ছেলেরটা গরম করতে দিয়েছি, এই যে ছেলেরটা গরম হচ্ছে, আর এটা হচ্ছে ভাজা হচ্ছে। আর এই যে কেন ড্রামস খাবেন দিয়ে খাওয়া যেত না, শুধু গরম হয়ে গেছে বেশি। যা আছে তাই খাও, ছোট বড় রেখে দাও ঢাকা দেওয়া থাক, আমরা যখন খাবো তখন। ঠিক আছে, চলো খেলা দেখতে বসেছে আবার। কাদের খেলা হচ্ছে রে? কারা জিতবে মনে হচ্ছে? ইন্ডিয়া বলছিস? কখন থেকে দেখছিস খেলা? আমরা তো ওই ঘরে ছিলাম, তুই এই ঘরে দেখে যাচ্ছিস খেলা? ও, পড়াশোনা হয়নি তাহলে আজকে সারাদিনে? না করলেই ভালো, বল। চলো, রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি পরোটা দিয়ে। আর বেগুন ভাজাটা আর করিনি, বেগুন ভাজাটা যেহেতু আমাদের আর খেতে ইচ্ছে করলো না, কিন্তু তখন যেহেতু পরোটা খেয়েছিলাম দুটো করে, তো আমার হাজব্যান্ডও খেয়েছিল, তো পেটটা এখন ভর্তি হয়ে গেছে রাত্রিরে। তো যে চিকেনটা এনেছিলাম, চিকেনটা দিয়েই বলতে গেলে খাওয়া হয়ে গেছে। আর ছেলের খেলা তো এখনও পর্যন্ত খেলে যাচ্ছে, ওর আর খেলার শেষ নেই। আর এই জায়গাটা ফোলাটা দেখেছেন? এই জায়গাটা ফোলাটা হচ্ছে দুপুরবেলা মোবাইল দেখছিলাম, তো আমার ছেলে ড্রেস চেঞ্জ করছিল, তো ওই ড্রেসের ওর গেঞ্জিটা দিয়ে ছুঁড়ে মেরেছে, হাতের মধ্যে আমার ডিসব্যালেন্স হয়ে গিয়ে আমার মোবাইলটা এখানটা পরে খুলে গেল। কি আবার হাসছে দেখুন, কি বলবেন, ওর কোনো আছে? আর হ্যাঁ, জামা কাপড়টা আজকে রাত্রিরে আর ভেজাইনি, কালকে সকালবেলা ভিজিয়ে দেবো। আর চাল ভেজানো হয়ে গেছে, সব কিছু মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। তো কালকে যেহেতু রোববার, কালকে অতটা চাপ নেই, যেহেতু ছুটি আছে, অত অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে তাড়াতাড়ি করে উঠে। তো সেই জন্যই আর কালকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, আজকে করব না, এটা কালকে শেয়ার করব। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।